রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। এর প্রভাব পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের উপর। উচ্চ মূল্যস্ফীতি কারণে তারা জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে বাড়তি দামের কারণে বিক্রি কমে গেছে বলে দাবি বিক্রেতাদের। বাজারে 50 টাকার নিচে কোনো সবজি নেই। ছোট জালি কুমড়া কিংবা লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। লাউ ও কচুশাকের আটি সর্বনিম্ন 30 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। সবজির পাশাপাশি স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারেও। প্রতিদিনের দরকারি পণ্য পেঁয়াজের দাম বেড়ে ঠেকেছে 120 টাকায়। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 টাকা করে। গত শুক্রবার রাজধানীর বাসাবো ও খিলগাঁও এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা যায় করলা, বেগুন, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুরলতি, ঢেঁড়স, লাউ শাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাক সহ সব ধরনের শাকসবজির সরবরাহ রয়েছে। একই সঙ্গে শীতকালীন সবজি ফুলকপি, পাতাকপি, শিমও রয়েছে বাজারে। এসব সবজির অধিকাংশই বিক্রি হচ্ছে কেজি 60, 70 ও 80 টাকায়। বাজারের সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম হাঁকা হচ্ছে শিম, গাজর, বেগুনের। আকার ও মানভেদে প্রতি কেজি শিমের দাম 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত হাঁকাচ্ছেন বিক্রেতারা। আর ফুলকপি প্রতি পিস 60 টাকা থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে কেজি প্রতি ঢেঁড়স 75 টাকা থেকে 80 টাকা, করলা 80 টাকা থেকে 90 টাকা, গোল বেগুন আকারভেদে 80 টাকা থেকে 100 টাকা, মূলা 70 টাকা থেকে 80 টাকা, কাঁচা পেঁপে 30 টাকা থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁচামরিচ কেজি 240 টাকা, দেশি শসা 80 টাকা থেকে 90 টাকা, হাইব্রিড শসা 60 টাকা থেকে 70 টাকা, গাজর 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে আরও দেখা যায় দেশি পেঁয়াজ 120 টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ 115 টাকা, আদা 350 টাকা, রসুন 200 টাকা থেকে 210 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টি হলে বাজারে সবজি আসে কম, যে কারণে দাম একটু বেশি। তাছাড়া শুক্রবার ছুটির দিন হিসেবে পাইকাররা বাড়তি দাম রাখেন। বাসাবো বাজারের বিক্রেতা রফিকুল বলেন, শীতের আগে বাজারে সবজির সরবরাহ বাড়ে, কিন্তু কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে এখন বাজারে সবজির সরবরাহ কম, তাই দাম একটু বেশি। সরবরাহ বাড়লে হয়তো দাম কমে আসবে। নিত্যপণ্যের বাজারদর বিশ্লেষণে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বলছে, গত সপ্তাহ জুড়ে আটা, প্যাকেট, পাম অয়েল, লুজ, রাইস ব্রান তেল, 1 লিটার বোতল, পাম অয়েল সুপার, ডাল, দেশি ডাল, নেপালি মুগ ডাল, মানভেদে ছোলা, মানভেদে পেঁয়াজ, দেশি রসুন, দেশি শুকনা মরিচ, আমদানি হলুদ, আমদানি আদা, আমদানি দারুচিনি, এলাচ, ধনে, তেজপাতা, দানো, চিনি, আয়োডিনযুক্ত লবণের দাম বেড়েছে। এর বিপরীতে খোলা ও প্যাকেট ময়দা, সয়াবিন তেল, লুজ, সয়াবিন তেল, বোতল, সয়াবিন তেল, বোতল, অ্যাঙ্কর ডাল, পেঁয়াজ, আমদানি শুকনা মরিচ, দেশি হলুদ, দেশি জিরা, ডিপ্লোমা, নিউজিল্যান্ড ফ্রেশ, মার্কস গুঁড়া দুধের দাম কমেছে। এছাড়া অন্যান্য পণ্যের মূল্য অপরিবর্তিত রয়েছে বলেও দাবি করা হয় সংস্থাটির পক্ষ থেকে। খিলগাঁও বাজারে কথা হয় সালাউদ্দিন নামে এক চাকরিজীবীর সঙ্গে। তিনি বলেন, সারা বছর জিনিসপত্রের দাম বাড়তে থাকে নানা অজুহাতে। কখনো বৃষ্টি, কখনো হরতাল অবরোধ, কখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে। এগুলো যে শুধু অজুহাত তা এখন সবাই বুঝে গেছে। তিনি বলেন, আগে গরুর মাংস কিনতে চিন্তা করতে হতো, এখন ডিম কিংবা সবজি কিনতে চিন্তা করতে হচ্ছে। এটাই হচ্ছে গরিব ও মধ্যবিত্তের ভাগ্য। এসব নিয়ে কথা বলেও কোনো লাভ হয় না।